নমস্কার। আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। ট্রান্সফার নিউজ তো অতি অবশ্যই থাকবে ইস্ট বেঙ্গল মোহনবাগানের খবর নিয়ে আজকের এই ভিডিও। অতি অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। অনেকেই ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করতে হয়তো ভুলে যাচ্ছেন, অনেকেই ভিডিও না দেখে শুধু থাম্বনেল দেখেই কমেন্ট করে বসছেন। সো প্লিজ তাদের কাছে আমার অনুরোধ থাকবে, থাম্বনেল দেখে কমেন্ট করলেও আমরা কিন্তু বুঝতে পারি যে আপনি ভিডিওটা দেখেছেন কি দেখেননি। কারণ ভিডিও যদি দেখে থাকেন, অনেক কিছু থাকে যেটা ভিডিও পরের দিকে হয়তো থাকে, আপনার হয়তো ধৈর্য কুলোচ্ছে না, আপনি কোনো মতে থাম্বনেলটা দেখেই কিছু একটা জানতে চাইছেন, আপনার প্রশ্নের উত্তর ভিডিওতে থাকে। সো সেগুলো একটু দেখবেন, দেখে নেবেন। যে বা যারা পুরোটা দেখছেন না বা শুধু থাম্বনেল দেখে কমেন্ট করছেন, কমেন্ট করার আগে পুরো ভিডিওটা দেখে আসুন। কমেন্ট আপনি করতেই পারেন, করবেনও। তো অনেক কথা হচ্ছে, ভিডিও শুরুতে আসা যাক। শুরুতেই বলবো যে কলকাতা লিগে আজকে মোহনবাগান মাঠে নামছে, পাঠচক্রের বিরুদ্ধে খেলতে নামবে। ইস্ট বেঙ্গল জয় দিয়ে শুরু করেছে। মোহনবাগান এর আগের বছর পর্যন্ত কলকাতা লিগকে খুব একটা গুরুত্ব তারা দিতে চাইছিল না। তবে এবার কিন্তু তারা কলকাতা লিগকে গুরুত্ব দিচ্ছে। চারজন ক্যাপ্টেন তারা বেছে নিয়েছে, সুহেল ভাট থেকে শুরু করে দীপেন্দু বিশ্বাস কিংবা কেয়ার নাসেরি। এরা হচ্ছে এই মরশুমে মোহনবাগানের ক্যাপ্টেন থাকবে। মোট চারজন। সায়ন ব্যানার্জিকেও তারা তুলে নিয়ে গিয়েছে ইস্ট বেঙ্গল থেকে। তো সিনিয়র টিমের বেশ কিছু জুনিয়র প্লেয়ার এবং জুনিয়রদেরকে নিয়ে তারা এবারে টিম গঠন করেছে। বহুদিন ধরেই বাস্তব রায়ের কোচিং এ তাদেরকে প্র্যাকটিস করানো হচ্ছে, ভালো কিছু আশা তারা করছে। এই মুহূর্তে তাদের লক্ষ্য হচ্ছে সুপার সিক্সে যাওয়া। আজকের ম্যাচ রয়েছে মোহনবাগানের এবং এই ম্যাচটা তারা জিতেই শুরু করতে চাইছে ইস্ট বেঙ্গলের মতন। এবার যদি আসা যায় মোহনবাগানেরই বিষয়ে, ট্রান্সফার নিউজ রয়েছে মোহনবাগানে। কারণ মোহনবাগান এখনো পর্যন্ত যে কজন বিদেশিকে নিয়েছে, দু একজনেরই নাম তারা ঘোষণা করেছে। এমনিতেই তাদের দুজন না, তিনজন বিদেশি ছিলই। জেমি ম্যাকলারেন থেকে রবসন রবিনো কিংবা রড্রিগেস, তারা তো ছিলই। এর পাশাপাশি তারা মিগুয়েলকে নিয়েছে, জেলকোভিচকে নিয়েছে, শোনা যায় এবং দ্রাভিজকেও নিয়েছে। তো দ্রাভিজের যদি এখনো পর্যন্ত অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি। এর মধ্যে আবার একজন নাইজেরিয়ান স্ট্রাইকারের নাম শোনা যাচ্ছে, যে মোহনবাগান নাকি আরো একজন স্ট্রাইকারকে নেবে। সেক্ষেত্রে কি করবে তারা? কি 7জন বিদেশিকে নেবে নাকি রবসন রবিনোকে ছেড়ে দিয়ে একজনকে নেবে? সেটা একটা কিন্তু ঘোটালার মধ্যে গোটা বিষয়টি রয়েছে। তো এখনো পর্যন্ত ওই নাইজেরিয়ান স্ট্রাইকারের বিষয়ে খুব বেশি কিছু জানা যায়নি। বছর 27-এর হবে নাইজেরিয়ান স্ট্রাইকারটি। তবে সে আসছেই একেবারে কনফার্ম এটাও নয়, যতক্ষণ না আচাচ্ছে ততক্ষণ বিশ্বাস নেই। তবে শোনা গিয়েছে মোহনবাগান নাকি একজন স্ট্রাইকার নেবে। দেখা যাক সেটা কি হয়। এরই পাশাপাশি ইস্ট বেঙ্গলের যদি খবরে আসা যায়, ইস্ট বেঙ্গল কিন্তু এখনো পর্যন্ত ইস্ট বেঙ্গলের মোটামুটি ধরে নিতে পারেন যে স্বদেশি ফুটবলার বা ভারতীয় ফুটবলারদের যে কোটা বা যে লিস্ট তাদের ছিল, সেটা মোরলেস কনফার্ম হয়ে গিয়েছে বা ঠিকঠাক হয়ে গিয়েছে। অ্যানাউন্সমেন্টও হয়ে যাচ্ছে এবং সাইন তো হয়েই গিয়েছে, ফলত অ্যানাউন্সমেন্টও হচ্ছে। আর হয়তো একজন দুজনকে নিলেও নিতে পারে, নাও নিতে পারে। হয়তো এই ডোমেস্টিক প্লেয়ারদের জন্য দরজাটা বন্ধ হয়ে যেতে পারে। বাট এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের দরকার চারজন বিদেশি। বিদেশি কোটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। 6জন বিদেশি, তার মধ্যে 2জন কনফার্ম। আরো 4জন বিদেশির দরকার। আর সেই বিদেশি চয়ন নিয়ে কিন্তু হাবাসের সঙ্গে অ্যালভিটোকে জুড়ে দেওয়া হচ্ছে। অ্যালভিটো আর হাবাস এই বিষয়টি ঠিক করবে কথা বলে। যেটা জানা যাচ্ছে যে হাবাস নাকি ইতিমধ্যেই একজন স্পেনীয় ডিফেন্ডারকে তার মনে ধরেছে, পছন্দ হয়েছে এবং তিনি নিজে গোটা বিষয়টি দেখছেন। অনেকটাই কথাবার্তা এগিয়ে গিয়েছে। মার্কাস যেটা জানাচ্ছে যে তার সঙ্গে অনেকটাই কথাবার্তা এগিয়ে গিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো খুব দ্রুত সাইন হয়ে যাবে। কিন্তু না, এটা পরে শোনা গিয়েছিল যে এফসি গোয়ায় যে খেলে মরিনো, যে খেলেছিল গত সিজনে, তার কথা হয়তো একটা ভেসে উঠেছিল, কিন্তু না, মরিনো নয়। এক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে ওই প্লেয়ারটি এখনো পর্যন্ত ভারতে খেলেইনি, একেবারে নতুন। তো এই ব্র্যান্ড নিউ ফুটবলার মানে ভারতের মাটিতে হবে যদি এই সাইনটা হয়ে যায়। সেই ডিফেন্ডারের সঙ্গে কথাবার্তা অলমোস্ট অনেক মানে ডানের দিকেই বোধ হয়। এখনো কনফার্ম হয়নি, অ্যানাউন্সমেন্ট দূরের কথা। তো এই প্লেয়ারটিকে স্পেনীয় এই ডিফেন্ডার কিন্তু হাবাসে নিয়ে আসছে বলে জানা যাচ্ছে। কারণ এখন যে 4জন বিদেশিকে রিক্রুট করবে ইস্ট বেঙ্গল, পুরোটাই কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে কোচের হাতেই। এবং কোচই অ্যান্টনি লোপেজ হাবাস, তিনি কিন্তু ঠিক করবেন। তবে একটা মুশকিল হচ্ছে যে এই প্লেয়ারদেরকে আনাটা সবচেয়ে বড় কথা। কারণ
আজকে ধরুন 12 তারিখ 13 তারিখ হয়েই গেল। তো এই এতগুলো দিন, 13 তারিখ হয়ে গেছে, আর হাতে গোনা 11-12 দিন বাকি, মানে 25 তারিখে ডুরান্ড কাপ খেলতে নামবে ইস্ট বেঙ্গল। এখনো পর্যন্ত সিনিয়র টিম প্র্যাকটিসেই নামতে পারলো না, কারণ কোচই এসে পৌঁছয়নি। বিদেশি যে দুজনকে নিয়েছে ইস্ট বেঙ্গল, দানি রামিরেজ এবং যে গত সিজনেও ছিল মোহাম্মদ রশিদ, তারাও এসে পৌঁছতে পারেনি, কারণ এখনো পর্যন্ত তাদের তাদের ভিসা, পাসপোর্ট এই বিষয়গুলোতে আটকে রয়েছে। সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল কর্তা দেবব্রত সরকার বলছেন যে তারা কেন্দ্রীয় সরকারের কাছে, স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠিয়েছেন, বাট এখনো পর্যন্ত কাগজপত্র কিছু আসেনি, ফলত এই বিদেশিরা কেউই আসতে পারছেন না ভারতের মাটিতে। তবে এই প্রবলেম যে শুধুমাত্র হচ্ছে ইস্ট বেঙ্গল এমনটা নয়, মোহনবাগানের ক্ষেত্রেও কিন্তু সেই একই প্রবলেম। তো কোনো টিমই বিদেশিকে আনতে পারছে না এই কাগজপত্রের কারণে। ফলত এমনটা হতে পারে যে ডুরান্ড কাপ ইস্ট বেঙ্গল বা মোহনবাগান খেলতে নামবে হয়তো বিদেশি ছাড়া, তেমনটাও কিন্তু হতে পারে। যদিও বা নামে, এই বিদেশিরা এসে হয়তো 1-2 দিনের প্র্যাকটিস করতে পারবে, খুব বেশি দিন প্র্যাকটিস করতে পারবে না, কারণ সবচেয়ে বড় কথা তো কোচই আসতে পারেনি এখনো পর্যন্ত, হাবাসই আসতে পারেনি, তারপরে না গিয়ে প্র্যাকটিসে নামা। সেক্ষেত্রে হয়তো বিনো ফার্নান্ডেজকে দিয়ে সেক্ষেত্রে হয়তো প্র্যাকটিস শুরু করে দেওয়া হতে পারে। ভারতীয় ফুটবলারদেরকে নিয়ে হয়তো বিনো জর্জ, বিনো ফার্নান্ডেজ, বিনো জর্জ ভারতীয় ফুটবলারদেরকে নিয়ে তিনি হয়তো প্র্যাকটিসটা শুরু করে দেবেন। তবে সেটা কবে থেকে সেটা এখনো পর্যন্ত কনফার্ম নয়। তবে এক্ষেত্রে যেটা শোনা গেল, দেবব্রত সরকাররা তারা তো আবেদন করেছিলেন ডুরান্ডের কাছে যে যাতে ম্যাচটা পিছিয়ে দেওয়া যায়, ডার্বিটা অন্তত, কিন্তু সেটা হয়নি। তো তারা আবেদন রাখবেন পরের বছর থেকে, যেন সূচিটা তাদেরকে আগে দেখিয়ে দিয়ে তারপর পাবলিশ করা হয়। নাহলে এই যে প্রবলেমটা হচ্ছে প্লেয়ার, কারণ এটা একটা প্রিসিজন টুর্নামেন্ট, খেলতেও চায় ইস্ট বেঙ্গল, সবার আগে জানিয়ে দেয় যে তারা এই ডুরান্ড কাপ খেলতে চায়। কিন্তু যদি এই ধরনের প্রবলেমটা হয় যে একটা টুর্নামেন্ট শুরুই হচ্ছে ডার্বি দিয়ে, সেক্ষেত্রে ডার্বি একটা সম্মানের ব্যাপার, একটা ঐতিহ্যের লড়াই, একটা এশিয়ার মধ্যে অন্যতম পরিচিত জনপ্রিয় একটা ডার্বি, সেই ডার্বি ম্যাচ খেলতে নামবে কোনো প্রিপারেশন ছাড়া, কোনো বিদেশি ছাড়া, যেখানে বিদেশি খেলানোর প্রভিশন রয়েছে, সেটা তো কখনো হতে পারে না। এই সম্মানের ঐতিহ্যের সঙ্গে কম্প্রোমাইজ করতে চায় না ইস্ট বেঙ্গল। সো সেই কারণেই কিন্তু তারা চাইছেন যে এই বিষয়টা যদি আগে ভাগে তাদেরকে জানিয়ে দেওয়া যেত, তাহলে এই প্রবলেমটা হতো না। তাহলে হয়তো তারা অনেকদিন আগে থেকে বিদেশি আনার ক্ষেত্রে আরো তোড়জোড় করতে পারতো, বা এই ম্যাচটাকে পিছিয়ে দেওয়া যেতে পারতো। এমন কিছু ছিল না যে ম্যাচটাকে পিছিয়ে দেওয়া যায় না, কারণ অন্যান্য টিমের বিরুদ্ধে হয়তো পুরোপুরি ইন্ডিয়ান সাইড নিয়ে খেলা যেতে পারে, বাট যদি মোহনবাগানের মতন টিমের বিরুদ্ধে খেলতে হয় তখন কিন্তু একটু সমস্যা হয়ে যায়, সেটাই দেবব্রত সরকার বলতে চেয়েছেন। আহ এই এই জায়গাগুলোতেই কিন্তু মূল বিষয় বা মূল প্রবলেমের জায়গা হয়ে দাঁড়িয়েছে। আয়ুষ ছেত্রী কথা আপনাদেরকে বলেছিলাম, ইস্ট বেঙ্গল তাকে নিয়ে আসতে চাইছিল, বাট শেষমেশ আয়ুষ চলে গেছে চেন্নাইতে, কারণ ওই গেম টাইমে একটা বড় ব্যাপার, এমনটাই জানা যাচ্ছে। সাহাল আব্দুল সমাদের কথা বলছিলাম, তবে সাহাল খুব সম্ভবত মোহনবাগানে থাকছে, তবে কতটা কি গেম টাইম পাবে সেটাও কিন্তু একটা বড় ব্যাপার সাহালের জন্য। সেটা কতটা গুরুত্বপূর্ণ হলো এই সিদ্ধান্তটা, সেটাও দেখার বিষয়। তো দেখা যাক যে আজকে কোনো তেমন অ্যানাউন্সমেন্ট আমরা পাই কিনা ইস্ট বেঙ্গল বা মোহনবাগানের পক্ষ থেকে। পরবর্তীতে যদি কোনো অ্যানাউন্সমেন্ট হয় অতি অবশ্যই আপনাদের জানাবো এই বিষয়টি নিয়ে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ও হ্যাঁ, মোহনবাগান ম্যাচ রয়েছে, মোহনবাগানের আজকে 4:30 থেকে ম্যাচ রয়েছে কলকাতা লিগের, সেই ম্যাচটার প্রেডিকশন অতি অবশ্যই করে যাবেন। ম্যাচের লাইভ স্কোর দেওয়ার চেষ্টা করব, যেমন ভাবে গতকাল দিয়েছিলাম, অনেকজন দেখেওছেন, যারা হয়তো খেলাটা দেখতে পাচ্ছেন না কোনোভাবে। তবে একটা বিষয় বলবো যে অনেকেই লিঙ্ক চান, আমার পক্ষে কিন্তু লিঙ্ক দেওয়া সম্ভব নয়, আমি এটা প্রোভাইড করি না। সো প্লিজ আমাকে এই লিঙ্ক চেয়ে বিড়ম্বনায় ফেলবেন না, এটাই বলতে চাই। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। থ্যাংক ইউ।